অজুর নিয়ম, অজুর ফরজ এবং সুন্নাহ নিয়মগুলো কি কি? হাদিস, লা তুকবালু সলাতুন বেগাইরে তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। শুধু নামাজ নয়, যে কোনো ইবাদতের জন্যই পবিত্রতা প্রয়োজন। সেজন্য আগে অজু কিংবা গোসল সেরে নিতে হয়। এই হাদিসটা পবিত্রতা অর্জনের হাদিসটা তিরমিজি 1, ইবনে মাজা 272, মুসলিম 423, আহমদ, তাহকিক আলবানী ইত্যাদি হাদিস গ্রন্থে হাদিসটা পাওয়া যায়। অজুর আগে নির্দিষ্ট ইবাদতের জন্য নিয়ত করা ফরজ। অজুর শুরুতে কবজিসহ 2 হাত ধোয়া সুন্নত। অতঃপর বিসমিল্লাহ বলা আবশ্যক বা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর শুরুতে যে বিসমিল্লাহ বলেনি তার অজু হয়নি। যার অজু হয়নি তার নামাজও হয়নি। কথাগুলা মনে রাখবেন কিন্তু। অতঃপর আপনি যে কাজটা করবেন, কুলি করা, নাকে পানি দিয়ে নাক ঝেড়ে পরিষ্কার করা, এই দুটো কাজ সুন্নত। মুখমণ্ডল ধৌত করা ফরজ। সূরা মায়েদা আয়াত নং 6, অজু গোসল সংক্রান্ত যে ফরজ বিধানগুলো, সূরা মায়েদা আয়াত নং 6। তারপর হলো কবজি সহ 2 হাত, কনুই সহ 2 হাত ধৌত করা ফরজ। সম্পূর্ণ অথবা আংশিকভাবে মাথা মাসে করা ফরজ। টাকনু সহ 2 পা ধোয়া ফরজ। অজু শেষে কালেমা শাহাদা পাঠ করা সুন্নত। কালেমা শাহাদা পাঠ করার ফজিলত, যে ব্যক্তি কালেমা শাহাদা পাঠ করবে তার জন্য কিয়ামতে মহান আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। অজু বা পবিত্রতা অর্জন করা বা গোসলের মাধ্যমে যে আমরা পবিত্রতা অর্জন করি, এই বিষয়গুলো আমরা ভালোভাবে বোঝা দরকার। নইলে আপনার ইবাদত কিন্তু হবে না, আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটা আমরা মনে রাখি, লা তুকবালু সলাতুন বেগাইরে তুহুর, পবিত্রতা ছাড়া কোনো ইবাদতই আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। বিষয়টা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।